আজকে আপনাদের সাথে সকালের নাস্তা দিয়েই ভিডিওটা শুরু করব। তো একদম বাস্তব কিছু ঘটনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। কথাগুলো শুনতে হলে অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। যে বা যারা যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আজকে সকালে নাস্তা হবে পরোটা আর ডিম ভাজা। আমরা সকালে প্রতিদিনই পরোটা খাই না, তবে মাঝে মধ্যে বানাই। তো তেমনই আজকে মাঝে মধ্যে বানানো হচ্ছে। আর আজকের যে ঘটনাটা বলবো আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা। তারপরও আমার মনে হয় এটা সবার সাথে শেয়ার করা উচিত। এতে করে আমরা অনেকেই হয়তো সাবধান হয়ে যেতে পারবো। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, আর কথা বাড়াচ্ছি না। তো আমাদের আত্মীয়স্বজনের মধ্যেই ঘটনাটা হয়েছে আমার ননদের শ্বশুরবাড়িতে। এখন বর্ষার সিজন, আর বর্ষার সিজনে কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি হয়। কিছুদিন আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমার যে শ্বশুরবাড়ির আশেপাশের ক্ষেত, চক, মনে করেন যে মানে একটু ডোবা জায়গা যেগুলো আছে, নিচু জায়গা, সব একদম পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। এমনকি আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা একদম শুকনো ছিল সেটাও ভরে গেছে একদম। সেখানে মানে শাপলা ফুলও ফুটছে। তো যাই হোক, তো সব এলাকাতেই কিন্তু এমনই হয়েছে। এখন বর্ষার সিজন, সব জায়গায় পানি দিয়ে একদম ভর্তি, ডুবু। তো 5টা ফ্রেন্ড মিলে বেড়াইতে গেছে পানির এলাকায়। এখন যেহেতু বর্ষার সিজন, আর বর্ষার সিজনে যখন পানি হয় সবাই কিন্তু মানে ওই নদী দেখার উদ্দেশ্যে বেড়াতে যায়। ওইখানে আসলে অনেক বাতাস থাকে আর অনেকে ঘুরতে যায়, দেখতে আসলে অনেক ভালো লাগে। আমরা কেউ কি জানি কখন আমাদের কোথায় শেষ ঘোরা হবে, আমাদের মৃত্যু কখন আমাদের সামনে আসবে, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। আমি এখন ভালো আছি, 10 মিনিট পরে আমার মৃত্যু হতে পারে। এটা আমরা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না। আমি 5 বছর বাঁচবো, 1 বছর বাঁচবো, 1 মাস বাঁচবো, এটা মহান আল্লাহ পাকই কিন্তু ভালো জানে। আমরা কিন্তু কেউ কখনো বলতে পারবো না আমরা কবে মারা যাব। তো আমার ননদের চাচাতো ভাসুরের ছেলে, ওরা এসএসসি পরীক্ষা দিছে এবার। তো 5 জন ফ্রেন্ড মিলে বেড়াতে চলে গিয়েছিল হাওড়ের এলাকায়, যেখানে শুধু পানি আর পানি। তো সেখানে কিন্তু সারা বছরই সবাই বেড়াতে যায়। ওইখানে অনেকে বেড়াতে যায়, ঘুরতে যায়, ফটোশ্যুট করতে যায়, ভালো লাগে। তো সেখানে তারাও বেড়াতে গেছে। আসলে কেউ কখনোই জানে না যে এটাই আমার শেষ ঠিকানা বা ওইখানে আমার মৃত্যুটা আছে। তো যাই হোক, মানুষ কিন্তু অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু সে যে আর ফিরবে না সেটা কিন্তু কেউ কখনোই বলতে পারে না। তো সেখানে 5 জন ফ্রেন্ড চলে গেছিলো। আর মেয়েদেরকে আটকে রাখা যায়, ছেলেদেরকে কিন্তু কখনোই আটকে রাখা যায় না, সম্ভব না। আপনি যতই আটকানোর চেষ্টা করেন না কেন, তারা যদি কলেজ ভার্সিটি থেকে চলে যায় তখন তো আপনি দেখবেন না কিভাবে আটকাবেন। তো যাই হোক, মনের আনন্দে তারা সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিল। তো সেখানে তারা যাওয়ার পর কয়েক ঘন্টা পর তাদের আর কোনো খবর খোঁজ কোনো কিছুই পাওয়া যায়নি, সব ফোন বন্ধ ছিল। তো তারপর তো এটা এখন সিরিয়াস হয়ে দাঁড়াইলো। তাদেরকে খোঁজার জন্য সবাই পাগল পাগল হয়ে গেল, আত্মীয় স্বজনরা। মানে অনেক সিচুয়েশনটা আসলে অন্যরকম হয়ে গেছে, যেহেতু 5 জনের একজনেরও খবর পাওয়া যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে কি করা যায়? তো তখন ডুবুরিদেরকে নামানো হলো নদীতে, মানে খোঁজ করা হচ্ছে। কিন্তু সেখানে অনেকক্ষণ সময় হয়ে গেছে, অনেক ঘন্টা, কিন্তু কাউকে আসলে খুঁজে পাওয়া যাইতেছে না। তো সেই মুহূর্তে প্রায় রাতের দিকে একজনকে পাওয়া গেছে মৃত, আর 4 জন বাকি রয়ে গেছে। তারপরে সারা রাত চেষ্টা করার পর ভোরের দিকে একজনকে পাওয়া গেছে, একটু একটু আর কি আসলে তার দমটা ছিল। তো তারপর আর একজনকে মৃত পাওয়া গেছে। তারপরে 2 জনকে সারা দিন চলে গেছে, পাওয়াই যায় নাই। তো এত বড় আসলে দুর্ঘটনাটা বলতেও খারাপ লাগতেছে, কারণ 5 জন মায়ের বুক খালি হওয়া কম কথা না। আসলে যার যায় সেই বোঝে তার কি অবস্থা। তো সব শেষে এতটুকুই বলবো, এত বড় দুর্ঘটনায় কিন্তু কারো কিছুই হলো না। যারা বেড়াতে গেছে তাদের জানটা চলে গেল, আর তাদের যে মা বাবা তারা সারা জীবনই কান্না করবে, তাদের জীবনেও এই কান্না বন্ধ হবে না। আর আশেপাশের মানুষের কিন্তু কিছুই হবে না। সো আপনারা এই সময় আপনাদের বাচ্চার খেয়াল নেন, যতই বড় হোক না কেন, কলেজ ভার্সিটিতে যাই পড়ুক না কেন, তাদেরকে অবশ্যই নদী জাতীয় এলাকায় ঘুরতে দিবেন না। আর যারা ছোট বাচ্চা আছে তাদেরকে কিন্তু অবশ্যই সারাক্ষণ খেয়াল করবেন, তাদের টেক কেয়ার নেবেন।
কারণ এই ছোট ছোট ডোবানালাতে কিন্তু হাজার হাজার ছোট ছোট শিশু মারা যায় প্রতি বছরই। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। অবশ্যই নিজেদের সন্তানের খেয়াল রাখবেন, বড় হোক বা ছোট হোক। আমাদের এই একটু ভুলের কারণেই কিন্তু সারাটা জীবন আমাদের কান্না করতে হয়। তো বলার মতো আর কোনো ভাষা নেই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।